কেন ইউটিউবারদেরকে টাকা দেয়, ইউটিউবে টাকা কি হিসাবে জমা হয়, এবং ইউটিউবে কি শুধু চ্যানেল মনিটরিজম করলেই টাকা জমা হয় না অন্য কিছু ব্যাপার আছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই প্রশ্নের উত্তরেরই গল্প নিয়ে আজকে চলে এসেছি। এই সমস্ত কোশ্চেনের আজকে আমি উত্তর দেব আপনাদেরকে। আমি জানি যারা ইউটিউবার তাদের এই সমস্ত কথা সব কিছু জানাই আছে, কিন্তু যারা আমাদের মতন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্যই আমি এই ভিডিওটা আজকে আপলোড করছি। এই ভিডিওটা শুনে হয়তো অনেকের অনেক কিছু সুবিধা হলে হতে পারে। যাদের এই ভিডিওটা শুনে খুব সুবিধা হবে তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পারলে একটা লাইক করে দিও। লাইক করলে কি হয়, একটু মনে আনন্দ হয় যে না, এরা আমার ভিডিওটা দেখেছে এবং এদের একটু ভালো লেগেছে। তাহলে আজকে মেন বক্তব্যে চলে আসি। ইউটিউব কেন ইউটিউবারদের টাকা দেয়। ইউটিউব থেকে টাকা পেতে গেলে সবাই আমরা জানি যে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10 লাখ ভিউজ কমপ্লিট করার প্রয়োজন আছে, তবেই আমরা চ্যানেলটা মনিটরিজমের জন্য অ্যাপ্লাই করতে পারি। শুধু কি তাই জন্যই দেয় আমাদের টাকা? না, তার জন্য শুধু না, শুধু 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10 লাখ ভিউজ কমপ্লিট হলেই যে আমরা মনিটরিজমের জন্য অ্যাপ্লাই করতে পারবো সেটা কিন্তু নয়। তার জন্য কি হবে, মনিটরিজমের জন্য আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলেই আমরা করতে পারি অ্যাপ্লাইটা, কিন্তু সেই অ্যাপ্লাই করলেই যে গুগল থেকে আমাদেরকে পিন পাঠাবে সেটার কোনো মানে নেই। গুগল থেকে আমাদেরকে কাগজটা পাঠাতে গেলে আমাদেরকে চ্যানেল মনিটরিজম করার পর থেকে আমাদের ফোনে বা আমাদের চ্যানেলের মধ্যে ডলার জমা করতে হবে। এই ডলার জমাতে হবে, কম করেও $10 আমাদের জমাতে হবে। এই ডলারটা কোথাকার? ইউএস ডলার আমাদের $10 আমাদেরকে জমাতে হবে এই ইউটিউবেতে চ্যানেলে। যার যত বেশি জমবে তার তত বেশি লাভ। তাহলে ইউটিউব কেন আমাদেরকে টাকা দেবে? এই যে $10 আমাদের থেকে জমা হচ্ছে, এটা কিসের জন্য আমাদেরকে দেবে? আর শুধু এই ইউটিউবের টাকা দেওয়াতে আমাদের শুধু লাভ হয় তা না, আমরা যে ভিডিও ছাড়ি বা কোনো শর্টস ভিডিও ছাড়ি, ফানি ভিডিও ছাড়ি, এমনি ভিডিও ছাড়ি, যাই ছাড়ি না কেন, এতে কিন্তু ইউটিউবেরও অনেক পরিমাণ লাভ রয়েছে। তার জন্যই কিন্তু ইউটিউব আমাদেরকেও টাকা দিচ্ছে। কেন দিচ্ছে এইসব আলোচনাই করবো আমরা এখন। নমস্কার, আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। তাহলে কেন ইউটিউব আমাদেরকে টাকা পাঠাচ্ছে? কি করে পাঠাচ্ছে? এই যে আমরা ইউটিউবে আজকে ভিডিও করছি, কিছু টাইম দিচ্ছি, ভিডিও করছি, কন্টেন্ট ছাড়ছি, নানান লোক নানান ধরনের জিনিস আপলোড করছে। এর ফলে কি হচ্ছে, আরও যারা লোক রয়েছে তারা এই সমস্ত ভিডিওগুলো দেখছে। এই ভিডিওগুলো দেখার ফলে কি হচ্ছে, তাদের ফোনে নেট নষ্ট হচ্ছে বা নেট খরচা হচ্ছে। এই যে আমি কিছু ভিডিও আপলোড করছি তার জন্য কিছু নেট খরচা হচ্ছে, বা আমার ভিডিওটা আপনি দেখছেন তার জন্য আপনার ফোনে কিছু নেট খরচা হচ্ছে। এখান থেকে ইউটিউবের কিছু প্রফিট থাকে, আর তার ফলে কি হয়, ভিউজ বাড়ে, আর ভিউজটা বাড়লে কি হয়, আমাদের অ্যাকাউন্টে বা আমাদের চ্যানেলের মধ্যে ডলার জমা হয়। এই ডলারটা অন্তত পক্ষে $10 আমাদেরকে জমাতে হবে। এই ডলার জমালে কি হয়, প্রতি ডলারের 45% ইউটিউব রাখে, আর বাদবাকি পার্সেন্ট যেটা থাকে সেটা যে কন্টেন্ট ক্রিয়েটার থাকে তাকে সেই টাকাটা দেওয়া হয়। এর ফলে কি হয়, এতে ইউটিউবেরও লাভ হয়, আর যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা টাকা পাচ্ছে তাদেরও উৎসাহ আরও বাড়ে। তার ফলে কি হয়, তারা আরও বেশি বেশি করে ভিডিও করে, তারা আরও বেশি বেশি করে কন্টেন্ট চালাচ্ছে, তারা আরও বেশি বেশি করে ভিডিও আপলোড করছে। এর ফলে কি হচ্ছে, ইউটিউবের আরও বেশি লাভ হচ্ছে, এবং টাকা তাদেরই সব থেকে বেশি দেয় যাদের ভিডিও সব থেকে বেশি ভাইরাল হয়। ভাইরাল কী কারণে হবে, আমি যদি কোনো একটা ভিডিও বানাই, সেই ভিডিওটা যদি আরও 5টা মানুষের ভালো লাগে তাহলে সেইখান থেকে পাবে। এবার ভালোটা কি করে লাগবে, আমার ভিডিও আরও 5 জনের কাছে কি করে পৌঁছাবে, এটা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কোশ্চেন থাকে। কি করে পৌঁছাবে, তার জন্য কেন আমি দেখা গেল একটা 5 মিনিটের ভিডিও বানালাম, সেই ভিডিওটা আপনি ক্লিক করলেন। আপনি যদি ওই ভিডিওটা ক্লিক করেন, 1-2 মিনিট দেখলেন, তাহলে আপনি 1 মিনিট দেখলেন, আরেকজন 1 মিনিট দেখলো, আরেকজন 1 মিনিট দেখলো, তাহলে কিন্তু ভিডিওটা অত বেশি মানুষের কাছে যাবে না, ভিডিও অত বেশি রেসপন্স পাবে না। আমার একটা 5 মিনিটের ভিডিও কম করেও 3 মিনিট একটা মানুষকে দেখতে হবে। সেই 3 মিনিট যখন ওই ভিডিওটা দেখছে তখন ইউটিউব বুঝতে পারবে মানুষ এই ভিডিওটার প্রতি একটু ইন্টারেস্টেড আছে। তখন কি করবে, সেই ভিডিওটা ইউটিউব আরেকটা মানুষের কাছে পৌঁছে দেবে, আরেকটা মানুষের কাছ থেকে আরেকটা মানুষের কাছে পৌঁছে দেবে, এইভাবে আরও মানুষের কাছে পৌঁছে যাবে। এর ফলে ভিউজ বাড়বে, আপনার অ্যাকাউন্টে ডলারও বেশি করে জমা হবে।
যত বেশি ডলার জমা হবে তত আপনারই লাভ, শুধু আপনার লাভ না, এর ফলে কি হবে, ইউটিউবের যারা ইউটিউব রয়েছে সেখানে তারও লাভ রয়েছে, কারণ সেই ডলার থেকে 45% তার জমা হচ্ছে, আর বাদবাকি যেটা রয়েছে সেটা আপনার কাছে জমা হচ্ছে। তারপরে কি আছে, শুধু মনিটরিজম করলে কিন্তু আমাদের টাকা জমা হবে না, তার জন্য কি করতে হবে, আমাদেরকে আমাদের ফোনে ডলার জমাতে হবে। এই যে আপনি যদি মনে করেন যে আপনার 1000 ঘন্টা 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলো না, তাহলে কিন্তু আপনি মনিটরিজম করতে পারবেন না। কিন্তু আপনার যদি চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূর্ণ না হয়েও যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়, আপনি কিন্তু মনিটরিজমের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং মনিটরিজমের জন্য অ্যাপ্লাই করার পর থেকে কি হবে, যদি ইউটিউব আপনার অ্যাপ্লাইটা সাপোর্ট করে, তাহলে আপনার ওখান থেকে একটা অপশন আছে, এই ব্যাপারে আমি অন্য একদিন আবার একটা ভিডিও করব। ক্রোম ব্রাউজারে একটা অপশন আছে, সেখান থেকে গিয়ে আপনার ডলার জমানোর জন্য সেই অপশনটা অ্যাপ্লাই করতে হবে, এবং সেখান থেকে অ্যাপ্লাই করে আপনি আস্তে আস্তে যত ভিউজ বাড়বে তত আপনার ডলার সেইভাবে জমা হবে, এবং যত বেশি ডলার জমা হবে, কম করেও $10 আপনাকে জমাতে হবেই, তার থেকে বেশি যদি জলে সেটা আপনারই লাভ। আর যত বেশি লাভ হবে, ইউটিউব তত আপনাকেও ফোকাস করবে যে আপনার ভিডিও থেকে কত বেশি ডলার জমা হচ্ছে। আপনার ভিডিওতে যত বেশি ডলার জমা হবে, ইউটিউব ততটাই আপনাকে সাপোর্ট করবে এবং আপনার ভিডিও তত পরিমাণ ভাইরাল করবে। আর এর জন্য কি করতে হবে, এই ডলারটাই আমাদেরকে জমাতে হবে। আর এই কথাগুলো আমি জানি, অনেকেই জানে, কিন্তু যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বা যারা নতুন এই চ্যানেল খুলছে, নতুন এই সমস্ত ভিডিও দেখছে, তাদের জন্য আমার মনে হয় এই ভিডিওটা বেশ উপকারী হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক অবশ্যই করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, আমিও তাহলে একটু এগিয়ে যেতে পারবো। নমস্কার।